এই আল্লাহকে কিন্তু আবু জেহেলও মানত। আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাবেন, তিনি কাবার গেলাপ ধরে বলতেছেন ইয়া রব্বে কাবা। সে আবু জেহেল বলতেছে ইয়া রব্বে কাবা, হে কাবার রব। বদরের প্রান্তরে যাচ্ছে মোহাম্মদ আমিনের সঙ্গে যুদ্ধ করার জন্য, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমিনের সাথে যুদ্ধ করার জন্য। ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আজকে যেন তাকে আমি সেখানে শেষ করে দিতে পারি, এই দোয়া তোমার কাছে করছি। আচ্ছা, ইয়া রব্বে কাবা বলতে আবু জেহেল কাকে বোঝালো বলেন? কাকে ডাকলো? তাহলে আবু জেহেল আল্লাহতে বিশ্বাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও কিছু লোক কাবার মালিককে বিশ্বাস করত, আল্লাহকেই তারা মানত। কিরকম? আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলোকে পানি পান করাচ্ছেন। মক্কার যুবকেরা দৌড় দিয়ে তার কাছে গিয়ে বলতেছেন, লিডার, নেতাজি, সৈয়দুনা, আমাদের নেতা, কাবার মালিক, মানে এই আপনি কাবার মোতোয়াল্লি, কাবার সভাপতি, আপনি এখানে উট, দুম্বা, গরু, এই ছাগল, ভেড়া নিয়ে ব্যস্ত, আর ওইদিকে বাদশাহ আবরাহা কাবা ভাঙতে এসেছে হস্তি বাহিনী নিয়ে। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে বললেন, আমি তো আমার উট, দুম্বা, ছাগল, ভেড়া নিয়ে ব্যস্ত থাকবই, ওগুলো তো আমার, এই জন্য আমি ব্যস্ত। ওই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার।